আল্লাহ তাবারাক ওয়া তাআলা পুরুষদেরকে বলছে তোমরা ইনকাম করে বিবিদের পেছনে খরচা করো। খবরদার বিবিদের ইনকামে তুমি যেন যেও না, তার হলে তোমার জীবনে শান্তি থাকবে না। দেখলেন গা পৃথিবীর বুকে যত দাম্পত্য জীবনে স্বামী স্ত্রী দুজনেই ইনকাম করে, তাদের জীবনে শান্তি বলে কিছুই নাই। কত ডাক্তার কত মাস্টার অঝোর নয়নে কাঁদছে, আমি বহরমপুরে চাকরি করি, আমার বউ করে কোথা জঙ্গিপুরে, সে বেরিয়ে যায় আমিও বেরিয়ে যাই। কিন্তু বন্ধুরে আমার ওই বহরমপুরে থেকে বিবিকে যখন মনে পড়ে তো আমি দেখি জ্ঞান চোখে আমার বিবি তার কলিগদের সঙ্গে টেবিলে যেন স্কুলে বসে রয়েছে। এটা কোনো পুরুষ মেনে নিতে পারবে না। যদি সে পুরুষ হয় আর তার শরীরে যদি শূকরের মাংস থাকে তাহলে মেনে নিতে পারবে। তার কারণ পৃথিবীতে একটাই প্রাণী আছে, তার স্ত্রীকে অন্যজন ব্যবহার করুক এই কথাটা মেনে নিতে পারে, সেই প্রাণীটার নামই হচ্ছে শূকর। অতএব বন্ধু, এটা আমেরিকাওয়ালারা যত খেয়েছে তাদের শরীরে সেই রক্তটাই তৈরি হয়েছে। অতএব আল্লাহ তাবারাক ওয়া তাআলা মেয়েদেরকে দিয়েছে, বাড়িতে সে থাকবে, সন্তান মানুষ করবে, স্বামীর খিদমত করবে, অতটা পরিমাণে করবে স্বামী যেমন ক্লান্ত হয়ে বাড়িতে ঢুকবে, বিবি পানির গ্লাস নিয়ে মিষ্টি হাসি দিয়ে সামনে গিয়ে দাঁড়াবে। এর জন্যে বিশ্বনবী বলছেন, যাকে দেখলে তার স্বামীর কলিজা ঠান্ডা হয়ে যায়, যে নারীটার দিকে তাকালে তার স্বামীর কলিজা ঠান্ডা হয়ে যায়, ওই নারীটাই প্রকৃত বিশ্ব সুন্দরী। আর এই নারীটাই কিয়ামতের মাঠে বিশ্ব সুন্দরীর প্রাইজ পেয়ে ভূষিত হয়ে জান্নাতে যাবে। ইয়ার আগে ছুটি হয়ে গেছে বহরমপুরওয়ালা, ঘর ঢুকে গ্যাস ধরাইছে। টাকা কি করবি, গায়ে বুলুবি? ও আবার 1.5 ঘন্টা পর নামবে জঙ্গিপুর থেকে, নেমি ভ্যানিটি ব্যাগটা ছুঁড়ে ফেলে দিয়ে বলে, হ্যাঁ ক্লান্ত, যত চাপ হেডমাস্টার আমাকেই দিতে, তো তোকে দিবে না? তো নরম দেহ, সব চাপ তো তোকেই দিবে, যত চাপ হেডমাস্টার আমাকেই দিচ্ছে। কি বুঝছে না যে কোন চাপ পড়ছে? নিয়ে ওই অবস্থায় ওই যে ভাতটা হলো, ছেলেও মানুষ হয় না, এদের ছেলেগুলো সব বাঁদর চাঁদর হয় দেখবেন, মা নাই বাপ নাই, অ্যাপাচি গাড়ি কিনে গোটা বহরমপুর দৌড়ে বেড়ায়, যে মাথা ঠুকে। নারীর যেটা কাজ সেটা নারী করবে, আল্লাহ মেরে দিয়েছে এখানে নারী ইনকাম করবে না। ডাল ভাত খাবি, দেখেন গা মানে গরিবদের সারাদিন কষ্ট করে খেটে এসে ডাল ভাতে স্বামী স্ত্রীতে হাসছে, মেরে দিয়েছে। তো আল্লাহ বলছে ইনকামের দায়িত্ব তোদের, তোরা ইনকাম করে খরচা করবি। জি, তোরা ইনকাম করে খরচা করবি। ফাসলিহাতুন কানিতাতুন হাফিজাতুল লিল গায়বি বিমা হাফিজাল্লাহ। ভাইরা আমার, এবার আমার আল্লাহ মেয়েদেরকে বলছেন, তোরা 3টে গুণে গুণান্বিত হয়ে যা, সংসারটা জান্নাত হয়ে যাবে রে। সংসারটা মধুর সংসার হবে। সেই 3টে গুণ কি? ফাসলিহাতুন কানিতাতুন হাফিজাতুন লিল গায়বি বিমা হাফিজাল্লাহ। ও নারীকুল, তোমরা সলেহা হয়ে যাও, তোমরা কানিতা হয়ে যাও, আর তোমরা হাফিজা হয়ে যাও। যদি সলেহা কানিতার হাফিজা হয়ে যেতে পারো তো জেনে নাও ওই সুখের সংসার আর পৃথিবীতে কিছুই নাই। অত সুখ, জান্নাতের সুখ আপনাকে পৃথিবীতে পেয়ে যাবেন। সম্রাট সমসুখী সেই ভিখারি
সম্রাট সমসুখী সেই ভিখারি থাকে যদি তার ঘরে আল্লাহ ওয়ালি নারী রে, থাকে যদি তার ঘরে মন মতো নারী। দেখেন এতগুলো পুরুষ বসে আছেন, যাই হবেন আমি গণনা করছি না, 500,000 যা আছেন, মুখ বন্ধ। কারণ সব পুরুষের মাথায় একটা ঢুকে গেছে, নূর মোহাম্মদ বকবে আমরা শুনবো। আর এইদিকে মেয়ে যখন থেকে উঠেছি 3টে বক্তার চবল চলছে। এখানে যে মহিলা বক্তা কমিটি এনেছে আমি জানি না, তো ওকে বিনা মাইকেই দিয়েছে, মুখ চালিয়ে দিয়েছে, তখন থেকে ওর মুখ বন্ধ হয় না। তাহলে ওর কোন হতভাগাবার পাল্লায় পড়েছে ভাই। ওকে যদি দেখতে পেতাম দুটো জিলাপি খাইতাম যে ভাই তুই এত কষ্টতে আছিস, তোর মেশিন এত শক্ত, মৌলবিতে চুপ করাইতে পারছে না। আহারে, তার কলজে চলে পুড়ে ছাই হয়ে গেল, মুখ বন্ধই হচ্ছে না। পালাবে কেনে, পালাবে কেনে এ বুঝে না। বাংলাদেশে ঠাকুরগাঁও জেলায় গোদাগাড়ি, পীরগঞ্জ জেলার গোদাগাড়ি গ্রামে জালসায় উঠেছি, কম বেশি 20,000 লোক। একজন প্রাইমারি স্কুলের মাস্টার এসে আমাকে কানে বলছে, হুজুর মহিলা কটাকে চুপ করিয়ে দেন তো। তখন আমি জিজ্ঞেস করছি আপনার বিয়ে হয়েছে? তো কী ধরনের কথা বলছেন আপনি? আমি জিজ্ঞেস করছি বিয়ে যদি হয়েছে তাহলে জানেন যে ওই জিনিস কী জিনিস, আর বিয়ে যদি না হয়েছে তো ওই জিনিস সম্পর্কে আপনার জ্ঞানই নেই। এতগুলো মেয়ে চুপ হবে আমার কথায়। আমি যে মেয়েটাকে ভালোবাসি, যাকে আমি কাপড় দিই, খাওয়া দিই, চিকিৎসা দিই, প্রেম মহব্বত ভালোবাসা, সেই আমার বই আমার কথা শুনে না। জি, এত মুখ শক্ত এই মেয়েটা কে যে আছে আল্লাহ জানে। যখন থেকে আমি উঠেছি তখন থেকে ওর মুখ চলছে, মানে ও যত বায়ান সব জানে। আর আজকেও বলবো নিয়তে এসেছে এখানে। এরপরে আমার আল্লাহ বলছেন ফাসলিহাতুন কানিতাতুন হাফিজাতুল লিল গায়বি বিমা হাফিজাল্লাহ। হে নারী কোল, ওরে আমার মা রে, ওরে আমার বোন রে, ওরে আমার বেটি রে, স্বয়ং আল্লাহ বলছেন যে তোদেরকে 3টি গুণে গুণান্বিত হতে হবে। যখন তোরা 3 গুণে গুণান্বিত হয়ে যাবি তো ওই সংসারটা শান্তি হয়ে যাবে। পৃথিবীতেও তুই নাম নিবি, আল্লাহর কাছেও নাম নিবি, আর তোর জন্যে জান্নাতের দরজা খোলা রবে। কে বলছেন, কে বলছেন, কে বলছেন? আল্লাহ বলছেন, আল্লাহ বলছেন, আল্লাহ বলছেন। সেই 3টি গুণ কি? তার মধ্যে 1 নম্বরে হলো সলেহা, সত্যবাদিনী তুমি হয়ে যাও। আল্লাহর কাছে তুমি মিথ্যাবাদিনী বাদ দিয়ে সলেহা, পরেশগার, দিনদার, সত্যবাদিনী হয়ে যাও। সেই সত্যবাদিনীটি কাকে বলা হয়? মুফাসসিরিনা বলছেন, বিশ্বনবী বলেছেন সাল্লাত খামসাহা, সামা সাহরাহা, আহসানাত ফারজাহা, আতাত মালাহা। যে নারী পাঞ্জেগানা নামাজ পড়িবে, রমজানের রোজা কবু নাহি ছাড়িবে, নিজ ইজ্জতের রাখিবে খেয়াল, স্বামীর সেবা করে যাবে বাঁচতে যত কাল। 5 ওয়াক্তে নামাজ পড়নেওয়ালি হতে হবে, রমজান মাসে রোজা রাখনেওয়ালি হতে হবে, এবং নিজেকে পর্দায় থাকনেওয়ালি হতে হবে। মাথা থেকে পা পর্যন্ত পর্দার আবৃত্তের ভিতরে চলে আসনেওয়ালি হতে হবে। আর স্বামীর খিদমত করনেওয়ালি হতে হবে, স্বামীকে মাথার তাজ মনে করনেওয়ালি হতে হবে। স্বামী মাতাল হোক, চোর হোক, সুদারু হোক, জুয়ারি হোক, স্বামীর খিদমত করলে যে নেকিটা পাওয়া যায় ওই নেকিটা তুমি পেয়ে যাবে। যেহেতু আল্লাহ তাবারাক ওয়া তাআলা যাদের স্বামী খারাপ তাদের ব্যাপারে কোরআনে উদাহরণ দিয়ে দিয়েছেন। ওদারাবাল্লাহু মাসালাল লিল্লাযিনা কাফারু ইমরাত ফিরআউনা ইদ ক্বাল, ওদারাবাল্লাহু মাসালাল লিল্লাযিনা কাফারু
না না পরে এটা ওয়াদারাবাল্লাহু মাসালান লিল্লাযীনা আমানু ইমরাআতা ফিরআউনা ইয ক্বালাত রাব্বি ইবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাতি ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিয যালিমিন। হযরত আসিয়া আলাইহিস সালাম, হযরত আসিয়া আলাইহিস সালাম তেমন একজন মহিলা, কপাল ছিল ফিরআউনের বিবি হয়েছিল, তারপরও তো ফিরআউনের খিদমত করেছে আর স্বামীর খিদমতের নেকিটা সে পেয়ে গেছে। অতএব স্বামী তোমার যেমনই হোক না কেন, স্বামী তো স্বামী, এর তো বিকল্প কিছু নয়। তো আল্লাহ বলছে স্বামীকে খিদমত করনেওয়ালি হয়ে যাও। বিশ্ব নবী মেরাজে গেছিলেন, মেরাজ থেকে ফেরার পথে জান্নাত দেখছেন, তো জান্নাতে উমারকে বলছেন উমার রে, তোমার জন্য একটা বাসর ঘর সাজানো রয়েছে, আর ওই বাসর ঘরের পাশে একটা মেয়েকে আমি উজু করতে দেখলাম। আমি জিবরাইলকে জিজ্ঞেস করলাম মেয়েটিকে, নবীজি বললেন ওই মেয়েটি হলো কে মারিয়া, ওই মেয়েটি হলো যে হযরতে তালহার বিবি আন রুমাইসা। হযরতে রুমাইসা, যে রুমাইসা স্বামী গেছে সফরে, ফিরছে বাড়িতে, সন্তান মারা গেছে, স্বামীকে কিছু বলল না, সন্তানকে ঢেকে রেখে দিল। স্বামী এলো, সর্বত রোজাদারও ছিল, স্বামী ইফতার করলো, স্বামী খানা খেলো, স্বামী তৃপ্তি সহকারে শুয়ে গেল, স্বামী স্ত্রী তাদের সম্পর্ক ঘটে গেল, ফরজ গোসল হয়ে গেল, গোসল হয়ে স্বামী শান্তি পেল। আস্তে আস্তে বিবি বলছেন হে আমার স্বামী, যদি কেউ কোনো জিনিস দান করে তো নিতে হয় কি হয় না? বলে হ্যাঁ নিতে হয়। আবার যদি সেই দানটা সে রিটার্ন ফেরত চেয়ে নেয়, তার জন্যে কি করতে হয় বলেন? স্বামী বলল চাইলে দিয়ে দিতে হবে। বলে তোমাকে আমাকে আল্লাহ একটা পুত্র সন্তান দিয়েছিলেন, আবার সেই সন্তানটা রিটার্ন নিয়ে নিয়েছেন আল্লাহ। তাহলে ওই মেয়েটা ধৈর্য দেখেন, স্বামীকে হাহুতাশ করে কষ্ট দিল না, বিদেশ থেকে সফর করে ফিরে এসেছে বলে সমস্ত ক্লিয়ার হওয়ার পর খবরটা দিলেন। তো আল্লাহ কত ইজ্জত দিয়েছেন তাকে, বিশ্ব নবী উজু করা অবস্থায় জান্নাতের ভিতরে দেখছে। এর জন্য মা বোন আমার, যদি সালেহা হতে হয় তিনটে গুণে গুণান্বিত হতে হবে, চারটা গুণে। এক নম্বর হচ্ছে 5 ওয়াক্তের নামাজ, 2 নম্বর হচ্ছে রোজা, 3 নম্বর স্বামী খিদমত, 4 নম্বর হচ্ছে আপনার কিনা পর্দার ভিতরে থাকতে হবে। এই 4টা গুণ যার ভিতরে এসে যাবে তাকে সালেহা বলা যাবে। আর আল্লাহ বলছে তোমরা 3টে গুণে গুণান্বিত হয়ে যাও। 1 নম্বরে সালেহা হয়ে যাও, 2 নম্বর হচ্ছে কানেতা। জি, কানেতাতেই সব ফেলিওর, বেশিরভাগ মেয়ে কানেতাতে ফেলিওর। অল্পে সন্তুষ্টি, ওই যে বললাম চেম্বার হতে পারে না, তোমাকে হতে হবে স্বামী যেন ফার্স্ট চান্সে তোমাকে দেখে যান ঠান্ডা পেয়ে যায়। যতগুলি বিয়ে হয়েছে যারা সংসার করছেন তারা একবার মুখ খুলবেন, তাদেরকে বলছি, যাদের স্ত্রী মারাও গেছেন তারাও জানেন। এক কথায় যারা পৃথিবীতে দাম্পত্য জীবন অতিবাহিত করেছেন তারা বলতে পারবেন। বাজার থেকে একটা নতুন কাপড় কিনে নিয়ে এসে এক চান্সে রাজি করতে পেরেছেন? আরে হ্যাঁ না বলেন, এত বলবো আমি পারি নাই, এক চান্সে রাজি হবে না। আল্লাহ মেরেই দিয়েছে। কাপড়টা কেরম করে ধরে টানতে টানতে বলে দেখো তো কেমন রং, কোন কাপড় কোন ঢঙের নিয়ে চলে এসছে, ভালো লাগে না, কেউ পারে না। এই জন্য একটা উদাহরণ দিই, শুনেছেন ইউটিউবে মাঝে মাঝে 1-2টা কথা আসবে। যাক, বুড়ি পানিতে পড়ে গেছে থালা মাছতে গিয়ে, তো পানি তো এই দিকে দৌড়ছে, ভাঁটি দক্ষিণ দিকে দৌড়ছে, উত্তরের পানি দক্ষিণ দিকে দৌড়ছে। তোর পোতা বলছে দাদু দাদি পড়ে গেল। বলে কোথায়? বলে নদীতে। বলে চল লাশ খুঁজি। তো উত্তর দিকে খুঁজতে গেছে। উজানে লাশ পাওয়া যাবে না, ভাটিতে পাওয়া যাবে, তো উজানে গিয়েছে। তখন ওর দাদু বলছে যে, পোতাটা বলছে দাদু বুড়ির প্রেমে এত ছিল যে তোমার মাথা খারাপ হয়ে গেছে নাকি?
লাশ তো ভাটিতে পাওয়া যাবে, উজানে যাচ্ছে কেন? বলছে বুড়িটা তোর না আমার। বুড়াও জবাব দিচ্ছে কড়া করে, ওকে ৭৬ বছর বিয়ে করেছি, জীবনে পাইনি সুজা, ওর লাশ উজানেই যাবে। আজকে ৭৬ বছর বিয়ে করেছি, যা বলেছি তার উল্টা করেছে, ওর লাশ উজানেই পাওয়া যাবে, এ আমার বিশ্বাস। কঠিন জিনিস রে ভাই। তবে একটা জিনিস বলে দিই মাঝে, এটা বানিয়েছেন কে? ওই মেশিনটা বানিয়েছেন কে? আল্লাহ। জোরে বলেন, কে বানিয়েছেন? এরকম এত টাল মার্কা কেন বানালো বলেন দেখেন? খুব সহজ করে বোঝার চেষ্টা করেন। এখন তো সব মেশিন ভ্যান হয়ে গেছে, মেশিন ভ্যান। আগে ছিল পা ভ্যান। তো সামনের চাকাটা টাল ছিল না? টাল থাকে কি থাকে না ভ্যানে? মোটর সাইকেলও দেখবেন আছে, সাইকেলেও আছে, বড় বড় গাড়িতেও আছে। হালকা টাল রাখতেই হবে, নাহলে লোড টানা যাবে না। ওই টালটার ভিতরে লোড টানতে সুবিধা হয়, কারণ একটা কাঠ পড়ে আছে, সোজা করে তুলতে যান পারবেন না, টেড়া করে আর একটা কাঠ পড়ে চার মারেন, ও আস্তে আস্তে উঠবে। অল্প ক্ষমতায় বেশি বহন করা যায়। বিবাহ কাকে বলে? বিবাহ বিশেষ বাহনকে বিবাহ বলে, কিন্তু বিবাহর তফসির কি সে তফসির আর করব না, জীবনে একবারই করেছি, আর ওই করাতে খুব বকানি খেয়েছি। তো বিবাহ বিশেষ বাহন, এই বাহনটাকে যে আপনি বইবেন, এটা যদি টেঁড়া না হয় তো প্রতিদিন ঝগড়া হবে আর তালাক হয়ে যাবে। ওই হালকা যে আল্লাহদেরকে টেঁড়া বানিয়ে দিয়েছে না, এর ভিতরেই মজা আছে। ওই টাল সামালতে সামালতেই ৭০ বছর পেরিয়ে যাবে। ও টালটাকে সামালতে সামালতেই ৭০টা বছর পেরিয়ে যাবে, বুঝতে পারবেন না। এর জন্য আল্লাহ রিং টাল বানিয়েছে ওদেরকে। জি, রিক্সার কটা গুণ? একটা ভ্যান টাল থাকলে লাভ কি হয়? রোডে চলে সে জোরে, মাল টানে, তার উপরে চেপেও আপনি আনন্দ করে যেতে পারবেন। যদি মনে করলেন এই গ্রাম থেকে বহরমপুর যাবেন, তাহলে বহরমপুর পর্যন্ত আপনাকে ভ্যানের টালটা ধরে থাকতে হবে। এই টালটা যদি ঠিকমতো হ্যান্ডেল ধরে চলতে পারেন, 3খানা লাভ পাবেন। চেপে মজা লাগবে, মালও বহন করবে, রাস্তাও শেষ হয়ে যাবে। চেপে মজা লাগবে, মাল বহন করবে, রাস্তাও শেষ হয়ে যাবে। আর ভ্যানের টালটাকে যদি অ্যাকুরেট সোজা করে দেওয়া হয়, মাল টানতে পারবেন না, চেপে আনন্দ পাবেন না, রাস্তাও শেষ হবে না। কেন? যে ওই যখন সোজা থাকবে চাপটা এসে বুকে লাগবে, আর বুকে চাপ লাগলে 10 বস্তা মাল আপনি চাউলকে নিয়ে যেতে পারবেন না। আর যখন চাকাটা টাল হয়ে যাবে আর ওই চাপটা 2টা পেশিতে লাগবে, বুকে লাগবে না। এর জন্যে পূর্বে জগতে যতজন ভ্যান চালিয়েছে তাদের পেশিগুলো মজবুত হয়ে গেছে, বুকে কোনো তাদের আঘাত হয়নি। এই জন্য টালটাকে সামালতে গিয়ে তাদের 2টা পেশিকে কাজে লাগিয়েছে। এর জন্যে টালটাকে বানানো হয়েছে। তো নারী হলো ভ্যানের মতো, ঠিক। আর যদি আপনি ভালো ড্রাইভার হন তো ঠিক 3টে কাজে লাগবে। আর ড্রাইভার যদি কেউ খারাপ হয়, ভ্যান চালাতে না জানে, তাহলে তার উপরে 3টে ক্ষতি হবে। 1 নম্বর হচ্ছে রোড ছেড়ে সে নয়নজুলিতে পড়বে, 2 নম্বর ভ্যানের মালটা তার উপরে পড়বে, আর 3 নম্বর সে যত দুঃখ কষ্ট পাবে, হাত পা ভেঙে হসপিটালের রোগী হবে। তো মেয়েরা হলো ভ্যানের মতো। যদি আপনি ড্রাইভার ভালো হন, টালটাকে যদি ঠিক মতো সামালতে পারেন, তো ওই মেয়েটাকে নিয়ে চেপে আনন্দ পাওয়া যাবে, ওকে নিয়ে সংসার করে আনন্দ পাওয়া যাবে। আর যত সংসারের মালও বহন করবে, আর 70 বছরের জীবন শেষ হয়ে যাবে। কিন্তু যদি আপনি ড্রাইভার ভালো না হন, আপনার যদি ক্ষমতা না থাকে, তো প্রথমেই করবে কি, রোড থেকে যেমন ভ্যানটা নয়নজুলিতে পড়বে, মেয়েটা প্রথমেই আপনার বাপ ভাই
বাবাই মা থেকে বিচ্ছিন্ন করে বংশ থেকে আলাদা জায়গায় নিয়ে যাবে। তারপরে ভ্যানের মালটা যেমন ঘাড়ে পড়বে, উই আপনার মাথার উপরে চেপে সংসারের নেতৃত্ব চালাবে। আর ওই লোকটার জীবনটা রুগীর মতো হাত পা ভাঙা নিয়ে দুনিয়া করবে। না তুই কি সাধে বলছে? ওর থেকে আমাকে বলতে বেশি মন যেছিল, কিন্তু আমি লজ্জায় বললাম না। ভাইরে, গ্যাসের সিলিন্ডার সব একই, যে গ্যাস আপনার ঘরে ওই গ্যাস আমার ঘরও, কিন্তু আমি চালাক বলি দুঃখ তো কাউকে বলছি না। পানি খায় মা বোনেরা, সকালবেলায় একটা করে ডিম দিয়েন খালা। জি, ওদের উদাহরণ কত আসবে দেখেন। কিন্তু 3 জন পালিয়েছে, ওরা শুনেছে তো দাওয়াত দিবে না। মা বোনেরা খুব মহব্বতের মানুষ গো, খুব মহব্বতের মানুষ। জি, আমাকে অনেকে দোয়া করে, एमन मुझे मंजूर नहीं कि अपनी बात क्या करूँ, लेकिन बात ही से बात है तो मैं क्या करूँ। বাংলাদেশে একটা মহিলাদের দল পাসপোর্ট করেছে নূর মোহাম্মদের ঘর যাবো। ওরে বাপরে, মেরে দিবি নাকি রে তারা? অনেকে ভালোবাসে, দোয়া দেয়। চলেন ওই আয়াতটাতে আবার যাই। তাহলে একটা মেয়েকে কানে তা হতে হবে, অল্পে সন্তুষ্টি, স্বামীকে হাসাতে হবে, স্বামী হাসবে। স্বামী যদি সাদা আনে, কালো আনে, সবুজ আনে, ব্লু আনে, মোটা আনে, পাতলা আনে, মিহি আনে, যেমন কাপড় আনবে, যেমন জিনিস আনবে, একবার যদি হেসে দেয়, স্বামী যদি 20,000 টাকা খরচা করে, ওর হাসিটাতেই মূল্যটা মিটে যাবে, এর হৃদয়টা ঠান্ডা হয়ে যাবে, আমি আমার স্ত্রীকে খুশি করতে পেরেছি। কিন্তু এটা ওরা পারে না, এটা ওরা পারে না। একটা জিনিস হচ্ছে প্রেক। আমি বললাম অনেক নতুন কথা আসবে, প্রেক প্রেক, এরকম করে প্রেকটা ধরে পাটাসকে মেরে দেয়, কচ করে ঢুকে গেল। এটাকে কি বলেন আপনারা? গজাল। গজাল আলাদা, প্রেক আলাদা। প্রেক ঢুকে গেল, ওটাকে তোলার বুদ্ধি কি? এরকম আছে রাজমিস্ত্রিদের, কচ করে উঠে গেল। আর একটা হচ্ছে ই যায় ধীরে ধীরে চলে ভাই, কিন্তু কুচ করে উঠবে না, ওকে ওই দিকেই ঘুরাইতে হবে। তো পুরুষরা হলো প্রেক আর মেয়েরা হলো। একটা উদাহরণ দিব তো আপনি বলতে বাধ্য হবেন আরেকবার নারায়ে তাকবীর। প্রেক আর কেন? তাহলে একটা উদাহরণ দিই। কোন স্ত্রী তার স্বামীকে বলছে, আমাকে 25,000 টাকা বেনারসি লাগবে। ইয়ার মাথা গরম হয়ে আছে আর কি, ধানের দাম কম, সরষে হয়নি। আর ওই সময় পেছন থেকে খালি বলে দিয়েছে 25,000 টাকা বেনারসি লাগবে। ইংরেজি বলবে না বাংলা বলবে, তাল কি ভাষা বললে বোঝার ক্ষমতা নেই। ই একবার পেরেকের মতো মালে দপ করে মেরে দিলে আর উসরুক করে সরে গেল। ও মনে মনে ভাবছে আমি স্ক্রুতে লিব। ঠিক আছে, যে করুণা এসেছে দুনিয়াতে রে ভাই, লাশ খালি সকাল বিকাল বেরোচ্ছে, সকাল বিকাল বেরোচ্ছে। আর এই কেবল বিয়ে হয়েছে 4 বছর, সন্তান একটু লেটে হয়েছে, মাত্র সন্তানটা বয়স 6 মাস, 6 থেকে 8 মাস। স্বামী স্ত্রী ওপরে শুয়ে আছে খাটে, হঠাৎ রাত তখন 1:30 পৌনে 2 বাজছে, ঘড়ি দেখছে। বিবি উঠি বলছে শ্বাসকষ্ট হচ্ছে, খুব ছিটকি আসছে। কি বলছে, করুণা হয়ে গেল নাকি রে বাপ? শেষ গেল, বউটাই যাবে নাকি রে? এত সুন্দর বউ দেখে শুনে বিয়ে করলাম। তখন এবারে বলছে, স্বামী আমার, আমি আপনার সঙ্গে আজকে দীর্ঘ 4 থেকে 5 বছর স্ত্রীর ভূমিকায় কাজ করছি। স্ত্রীর ভূমিকায় রয়েছে, আপনার পায়ের তলে আমার জান্নাত মাফ করে দেন। আর কাঁদছে। তখন স্বামী বলছে, কি ব্যাপার রে, করুণার চাপ কি তোর ওপরই পড়লো নাকি রে বাবা?
এবার বলছি এখন কি করা যাবে, এত গভীর রাতে কোন ডাক্তার ডাকবো, কেউ তো আসতে চাইবে না। তাহলে এক কাজ কর, শোন দেখি কি করা যায়। চারিদিকে ফোন করে, না ফোন করতে হবে না, স্বামী আমার তুমি আমাকে দোয়া করে দাও, তুমি আমার গায়ে হাতটা বুলিয়ে দিলেই আমার ঠিক হয়ে যাবে, আমার মন বলছে। বলছে রে বাবা রে, তাহলে মনে হয় যেন বড় রোগে ধরেছে। কোনো রকম করে স্ত্রীকে বুঝাতে বুঝাতে বলছে তুমি কাঁদিও না, আমি দেখছি কি করা যায়। বলে না স্বামী আমার, এবার পা দুটি জড়িয়ে ধরে নে কাঁদতে শুরু করেছে যে আমি আজকে 5 বছর তোমার সঙ্গে জীবন চালাচ্ছি, দাম্পত্য জীবনে একটা সন্তান চাঁদের মতো আল্লাহ তোমাকে আমাকে দিয়েছে, তবে আমি যদি চলে যাই পৃথিবী থেকে সন্তানটা তুমি যেন গছিয়ে রাখিও। আর ঘুম হবে, ঠিক করে বলেন ঘুম হবে। এই কথা যখন বলেছে, না রে তুই মরবি না রে, তুই মরবি না, বলো না কথা বলিও না, সহ্য করতে পারবো না, বলিও না গো, তুই মরবে না। বলছে না তা তুই আমাকে মাফ করলে খালি মাফ করবো না, জান থেকে খালাস থেকে মাফ করে, তুই যা কর সব মাফ, তোমার একটা কোনো ভুল নেই, তোমার মাফ। স্বামী মাফ দিয়ে দিয়েছে। স্বামীও তো ভুল করে বলবে একবার যে তুমি আমাকে মাফ করে দিও। যখনই বলেছে তুই মাফ করে দিও, ছি দেখো তো আবার আমাকে গুনায় ফেলছে। হ্যাঁ, কোন ধরনের কথা, স্বামী কেন মাপ চাপে, আমার কোন আবদার নাই, খালি একটা শাড়ি পাইনি গো। ওরা সারা রাত ঘুম হলো না, কখন সকাল হবে শালা বেনারসি আনবরে। ধান সরিষা বিক্রি করে বন্ধুর কাছে 15,000 টাকা ধার নিয়ে শাড়ি কিনে এনে সকালে দিলে, সেই শাড়ি পরে ও দাদি হলো, নানি হলো, বড় মা হলো, এখনো মরেনি। স্কুরু কি করে পেঁচিয়ে নিতে হয় জানি রে বা, বুঝছেন? এ আজীব জিনিস আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছে। 36টা কলা আছে মেয়েদের। বীরভূমে বলেছিলাম তো, বলছে মৌলভী সাহেব গুনিয়ে দিতে পারবে না, মানে 5টা যেই বলেছি আবার মেয়েরা চিঠি দিয়েছে, আর বলিয়েন না, সামালা যাচ্ছে না, গোলমাল হয়ে যাচ্ছে। বীরভূমে 5টা বলেছি, সঙ্গে সঙ্গে মহিলাদের তরফ থেকে চিঠি, হুজুর আর বলিয়েন না, সব খুলে গেছে, ভিতর আর কিছু থাকবে না। তেরা হলো স্ক্রু। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, প্রথম নম্বরে তুমি সালেহা হয়ে যাও, দ্বিতীয় নম্বরে কানেতা হয়ে যাও। স্বামীর ওপর স্ক্রু চাপ দিয়ে স্বামীকে কষ্ট দিও না। তুমি তো 2 চোখে দেখবে তোমার স্বামীর বাৎসরিক ইনকাম কত, মাসের ইনকাম কত, তোমার স্বামীর প্রতিদিনের ইনকাম কত, ওই রকম দাবি করে করে তুমি স্বামীর কাছে চলবে। তবে মেয়েদের হক আছে স্বামীর ওপরে দাবি রাখা। পৃথিবীতে সব থেকে দাপের জিনিস হলো মেয়েদের জন্যে তার স্বামী চাইতে পারে, দাব রাখতে পারে। তবে আল্লাহ বলছে কানেতা হয়ে যাও, অল্পে সন্তুষ্টি হয়ে সাদা বাটাতে যে জীবনের শান্তিটা পাবে, উচ্চমানের জিনিসে সেই শান্তি পাবে না। আর কি বলছে? হাফেজা হয়ে যাও। 3 নম্বর হচ্ছে হাফেজা। হাফেজা, হাফেজা মানে হিফাজত করনে वाली। 3খানা মালের তোমাকে হিফাজত করতে হবে। মারে বোন রে আমার, 1 নম্বর হলো আমি যে এসেছি জালসা করতে মুর্শিদাবাদে, আমার বিবির কাছে আমি 3টে মাল রেখে চলে এসেছি। এই 3টে মালের হিফাজত করতে হবে ওই মহিলাকে, সে কোনো মালকে ক্ষয় বা ক্ষতি করতে পারে না। কেউ বেয়াদবি মনে করবেন না আমাকে, এখানে একবার পানি ফেলবো, ঠিক আছে? পোকা ঢুকে গেল, এই জন্য ফেললাম, কিছু মনে করিয়েন না। স্লিপ চিনা তাহলে কি করব? তো হেফাজত করনে वाली হতে হবে। কি কি মাল আছে? স্বামী তার জরায়ুতে শুক্রাণু পৌঁছে দিয়ে মুর্শিদাবাদে এসেছে। এই শুক্রাণুটাকে, অর্থাৎ স্বামীর সম্পদ তার পেটের মধ্যে এসে গেছে, এইটাকে কোনো মা যেন গোপনে নষ্ট না করে দেয়। আমার কোনো বেটি এটাকে নষ্ট না করে দেয়। স্বামীর মালের হেফাজত করো, কারণ ওই সন্তানটাকে লালন পালন করে তোমাকে মানুষের মতো মানুষ বানিয়ে দিতে হবে। এটা তোমার প্রথম দায়িত্ব।
দায়িত্ব হলো 2 নম্বরে যে মেয়েটাকে আমি বিয়ে করেছি ওর বডিটা খাটে এখন পড়ে আছে আমার বাড়িতে, ওর মাথা থেকে পা পর্যন্ত বডিটা ওর নিজের নয়। এটা বিশ্বনবী বলছেন তুমি মহারানা দিয়ে হালাল করে তুমি ওটাকে কিনে নাও, খরিদ করে নাও। আমি মহারানা দিয়ে নিয়েছি, ওটা আমার হালাল হয়ে গেছে। এখন ওই বডিটা দিয়ে আমার বিনা হুকুমে আর হুকুমেই বাকি অন্য কোনো পুরুষকে আনন্দ দিতে পারে না, পারে না, পারে না, পারে না। তাহলে 2টা মাল হলো। তাহলে আর 3 নম্বর মাল, আমার বাড়িতে চাল, ডাল, আলু, পেঁয়াজ, সরিষা, গম, ক্ষুদ্র ফ্যামিলিতে যাই আছে এইগুলোকে আমার অবর্তমানে সে কাকে দিয়ে দেবে, ভাইকে দিয়ে দেবে, বাপকে দিয়ে দেবে, মাকে দিয়ে দেবে, কিংবা দান খয়রাত করে দেবে। এটা পারে না। স্বামীর অবর্তমানে এই মালগুলিকে নষ্ট করতে পারে না। প্রথমেই যে উদাহরণটা দিয়েছি, স্বামী ইনকাম করবে, তোমাকে গোছিয়ে নিতে হবে। যদি গিত্থানটা গোছানোর মতো না হয় ওই ফ্যামিলিতে মালের উন্নতি হবে না। একটা চেম্বার চৌবাচ্চা পাম্প মেশিনে ভরতে সময় লাগে 2 ঘন্টা, আর ওর নিচে একটা ফোঁটা আছে, ওটা খুলে দিলে সময় লাগে খালি হতে 1 ঘন্টা। তো পাম্প মেশিন যদি চালিয়ে দেওয়া হয় চৌবাচ্চাটা ভর্তি হবে না। কিন্তু যদি ওটা ভরতে সময় লাগে 1 ঘন্টা, খালি হতে সময় লাগে 3 ঘন্টা, তাহলে ওটা একবার ছাপাবে কি না? মেশিন চললে একবার ছাপাবে। তো পুরুষ যদি ইনকাম করে মাসে 20,000 আর বিবি যদি ঢিলা হয় 22,000 খরচা করে, তো সারা বছর ডন টানবে, ঘাম শুকাবে না। আর মেয়ে যদি গোছানেওয়ালি হয় ও 22,000 ইনকাম করবে, 15,000 সংসার চালাবে, তার থেকে কমে চালিয়ে নেবে কষ্ট করে। তাহলে একদিন ছেলেপিলের মুখে কিছু দেবে আর হজ করে আসবে। কথাটা বোঝাতে পারলাম তো? আল্লাহ এইটা বলছেন মেয়েদেরকে, তোমরা এইভাবে চলো। কিন্তু বড় দুর্ভাগ্যের বিষয় যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা ওদের অনেক মেয়ে আছে খুব চালাকির সঙ্গে হুঁশের সঙ্গে কাজ করে, আবার অনেক মেয়ে আছে খুব ঢিলা। আপনাদের এলাকায় এমন আছে কি না, স্বামী খেটে শেষ করছে আর ও যা পেয়েছে বাপের ঘর পাচার করছে? এই মাল আছে? হ্যাঁ, বাহ বাহ, কপাল ভালো যে এলাকায় বিয়ে হয় নাই আমার, মরে যেতাম খেটে জালসা করে। হ্যাঁ, খুব কঠিন, এটা আজাব, কঠিন আজাব এটা। যদি ওই মালও পাচার করে, এমন পাচার করা তো দূরের কথা, পাচার করা তো দূরের কথা, স্বামীর অবর্তমানে দান করা পর্যন্ত যাবে না। স্বামীর কাছে পারমিশন নিতে হবে আমি কতটা পরিমাণে দিতে পারি। যেমন আমার ঘরে স্টোরেজ করা আছে, আমার ঘরের যেটা মেন আমার ব্যক্তিগত পয়সা আমার মেয়ের কাছে আমি রাখি, আর যেটা দান করে দিব ওই পয়সাটা আলাদা বাক্স আছে। কখনো কখনো গিয়ে 500 ভরে দিলাম, 1000 ভরে দিলাম, 2000 ভরে দিলাম, একবার খুলে দেখছি খালি হয়েছে কি, বলে না এখনো হয়নি, তাহলে 500 দিলাম, 1000 দিলাম। যখন দেখছি মাত্র আর 200-500 পড়ে আছে, তো 2000 5000 ভরে দিলাম। ওই দায়িত্বটা আমার বিবির হাতে দেওয়া আছে। যেমন যেমন মেয়ে আসবে গরিব এতিম, এখান থেকেই তুমি দান চালিয়ে যাবে। তাহলে এই যে সেকশন করেছি মালগুলোকে, তো ওই মালটাকে ওই রকমভাবে স্বামী যেমন যেমন বলেছে ওই রকম দান করতে হবে। আর আল্লাহ তাবারাক ওয়া তাআলা রাসূল বলছেন, হযরতে মুআয বিন জাবাল বলেন, তিনি বলছেন আমাকে 10টা ওসিয়ত করেছে, তার মধ্যে হচ্ছে 8 নম্বরে বলেন আমাস ও আনফিক আলা আয়ালিকা মিনাত তাওলিক। মাঝ রে, তোমার যেমন ইনকাম হবে ওই রকম তুমি বিবি স্ত্রী পুত্র ছেলের পেছনে খরচা করবে। তুমি সংসারের মেন মানুষ, তুমি যেন ওই রকম খরচাটা তাদের মুখে করিও। এখন আঙ্গুরের সিজন এসেছে, চারিদিকে ডালি ডালি আঙ্গুর বিক্রি হচ্ছে, আর ও এতটা কঠিন বখিল,
একদিনও 10 গ্রাম আঙ্গুর নিয়ে বাড়ি ঢুকছে না। এই বখিলদের ব্যাপারে বিশ্বনবী ফায়সালা দিয়েছেন তার বিবিরা মাল চুরি করতে পারে। যেহেতু নবীজির চাচার নাম আবু সুফিয়ান, নবীজির চাচার নাম আবু সুফিয়ান, নবীজির চাচা নিজের চাচা আবু সুফিয়ান হাড় কিপটে মাল ছিল, এ কোনোদিন খরচা করতে পারতো না। এত কিপটে ছিল, এত কুঞ্জুস ছিল। যখন হিন্দার বিয়ে আবু সুফিয়ানের সঙ্গে হলো, তো হিন্দা একদিকে চাচি হয়ে গেল, একদিকে শাশুড়ি হয়ে গেল। ওই হিন্দা বিশ্ব নবীর কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার চাচার কাছে যতদিন আমি এসেছি এর হাত এত মজবুত, এর হাত দিয়ে পানি পড়ে না, এত শক্ত, এ কোনোদিন ভালো খাবার বাড়িতে আনে না। বিশ্বনবী বললেন, চাচিজি চুরি করেন আর খেতে থাকেন, অসুবিধা হবে না। ওই জন্যে যে পুরুষেরা হাড় কিপটে হয়ে যায় তাদের বিবিরা যদি চুরি করে খায় এর জন্যে গুনাহ হবে না। জি হ্যাঁ আছে তো। দেখ কে কি বললে যে আমি বুঝতে পারলাম না। ওর ঘরে চুরিটা মনে হয় বেশি হয়, খুব বেশি করলে হবে না, হালকা করতে হবে। মা বোনেরা অতটা পরিমাণে করবেন, 500 আঙ্গুর কিনবেন আমাকে 100 টাকা দেবেন, এই পরিমাণে করবেন, বেশি করলে হবে না। চোর 3 জনকে বলা হয় না, চোর 2 জনকে চোর বলা যায় না। ছোট ছোট বাচ্চা ছেলে যদি বাপ মায়ের পকেট থেকে পয়সা নিয়ে নেয় ওকে দুষ্ট বলতে হবে, চোরের আওতা পড়বে না, তাহলে হাত কাটতে হতো। আর স্ত্রী যদি স্বামীর পকেট থেকে নেয়, বেশি নেয়, খালি লাল পাড়া একটা নোট সুর করে টেনে নেবে, যে মুখ ভারী করে বসে থাকবে। খেয়েছে 1.5 কেজি আঙ্গুর খেয়ে নিয়েছে, তাও মন ভারী করে বসে আছে, মনে হচ্ছে কিছুই খায়নি। জি, স্বামী ভাববে যে ভালোই চলছে। ইলিশ কিনে খেয়ে নাও, আলু সেদ্ধ ভাত স্বামীকে দিয়ে দাও, ভেজাল চুকে গেল, কাঁটা ফাটা নিয়ে সাড়ে পুঁতে দাও, ও ভাববে চলছে ঠিকই আছে। করতে হবে, এমন হার কিপটে আছে, এগুলো করতে হবে, উপায় নাই। আপনাদের এলাকায় নাই বলি বুঝতে পারছেন না যেগুলো কি জ্বালা। এবার চলেন আল্লাহ পুরুষদেরকে বলছেন, নারীদের হয়ে গেল, পুরুষদেরকে বলছেন, হে পুরুষের দল, তোমাদের ডিউটিটা এবার তুমি নিয়ে নাও। আল্লাতী তাখাফুনা নুশুজুহুন্না ফাইজুহুন্না ওয়াহজুরুহুন্না ফিল মাজাজি'i ওয়াজরিবুহুন্না ফাইন আতানাকুম ফালা তাবগু আলাইহিন্না সাবিলা ইন্নাল্লাহা কানা আলিয়ান কাবীরা। খুব নোংরা চরিত্রের কথা তুলে ধরলেন আল্লাহ। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, যখন তুমি দেখবে তোমার ভ্যানটা নয়নজুলি দিকে টানছে, তখন একটু চাপ মেরে রোডের ওপরে রাখবে। সেই প্রসেসটা কি? আল্লাহ বলছেন, আল্লাতী তাখাফুনা নুশুজাহুন্না ফাইজুহুন্না, তুমি তোমার বিবিকে ভয় দেখাও, জাহান্নামের ভয় দেখাও, ছোট ছোট নসিহত করো, ওসিয়ত করো, ভালো ভালো কোরআন ও হাদিসের কথাগুলিকে তাকে গল্পের ছলে 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 শোনাতে থাকো। আর ওইগুলি যখন শুনবে তার